नमस्कार प्रिय छात्र छात्री यूनिवर्सिटी अफ क्यालकाटार बीए पलिटिकल साइंस अनार्स कोर्से सेमिस्टार 6 सीसी 14 पेपारे साजेशन दिচ্ছি 2025 সালের। এখানে বেশ কিছু ব্যাপার আলোচনা করে পর্যবেক্ষণ করে তবে সাজেশনটা দেওয়া হচ্ছে। ফাইনাল সাজেশন সবসময় রিস্ক থাকে। মেন সাজেশন পড়ো, 2021 থেকে 23 পর্যন্ত কোশ্চেন পেপার সলভ করো, তাহলেই হবে। সবকটা যদি কোশ্চেন পেপার সলভ করো ইজি কমন হবে। কিন্তু যাদের পড়া হয়নি তাদের জন্য এটা করা হচ্ছে। এখানে টেস্ট করা হচ্ছে যে 2022 থেকে 2024-এ কটা প্রশ্ন এসেছে, 2021 থেকে 2024-এ কটা প্রশ্ন এসেছে এবং 2023 থেকে কটা প্রশ্ন এসেছে। এই যে ধারাটা দেখা হয়েছে যে কিভাবে কোশ্চেন আসছে, কি প্যাটার্নে কোশ্চেন আসছে, কেমন ভাবে কোথা থেকে কমন আসছে, সেই ধারণা আলোচনা করে তবে এই সাজেশন দেওয়া হয়েছে। যাদের একেবারে পড়া হয়নি তারা দেখে নাও, এই প্রশ্নগুলো পড়তে পারো, এবং যাদের পড়া হয়ে গেছে তারা একবার দেখে নেবে যে এই প্রশ্নগুলো হয়েছে কিনা তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ এইগুলোই, যেগুলো আমি স্টার দিয়ে রেখেছি সেইটাই ফাইনাল সাজেশন। এখন পড়ছি। মডেল 1 থেকে মান 15-র জন্য রাজ্য প্রশাসনের মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্ত আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটা মডেল 1-এর মান 15-র জন্য পড়বে। মান 10-এর জন্য পড়বে মডেল 1 থেকে স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারীর উপর একটি টিকা লেখো এবং স্বাধীনোত্তর ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারতের শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে লেখো। এবার ব্যাপার হলো যে 2023 সালের কোশ্চেন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2025-এ 2023 থেকে কোশ্চেন আসবে, কিন্তু এই যে প্রশ্নটা দেখো, ভালো করে দেখো, প্রধানমন্ত্রীর দপ্তরে কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা 2024 সালে এরমভাবে এসেছিল, প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা আলোচনা করো। সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার একই হবে, সেই জন্য এটা অতি গুরুত্বপূর্ণর মধ্যে আমি রাখিনি, এইখানে রেখেছি স্টার। অর্থাৎ মডেল 1 থেকে 1টা 2টো 3টে 4টে প্রশ্ন পড়বে। মডেল 1 থেকে 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি, যাদের একেবারে পড়া হয়নি তারা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যেতে পারো। হ্যাঁ, প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী পড়তে পারো, যেহেতু এটা 2023 সালের কোশ্চেন। মডেল 2 থেকে মান 15-র জন্য পড়বে 74তম সংবিধান সংশোধনীর আলোকে কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এই প্রসঙ্গে স্বপারিষদ মেয়রের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ব্যয় নির্ধারণী কমিটির গঠন ও কার্যাবলীর ভূমিকা আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাথে একটা প্রশ্ন আছে ভারতের পরিকল্পনা কমিশনের ভূমিকা। কিন্তু আমি যেহেতু 8টা গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছি, তার মধ্যে এই দুটো প্রশ্ন পড়ে। এবার মান 10-এর মধ্যে রয়েছে সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো। তারপর হচ্ছে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। এবার এই হয়ে গেল 8টা কোশ্চেন। তার মধ্যে দুটো কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটাও কিন্তু এবারে গুরুত্বপূর্ণ রয়েছে, পড়ে নিতে পারো। 8টা কোশ্চেন যেহেতু গুরুত্বপূর্ণ বলেছি, সাথে এই দুটো পড়ে 10টা তোমরা করে নিতে পারো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তবে 8টা পড়তেই হবে। কিন্তু এই প্রশ্নটা নিয়ে সংশয় থাকছে, এটা 2023 সালে এসেছে, যেহেতু 2023 সালের কোশ্চেন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আবার এটা 2024 সালেও পরীক্ষায় চলে এসছে। সেক্ষেত্রে তোমাদের উপর সম্পূর্ণ নির্ভর যে তোমরা এটা পড়বে কি পড়বে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।